হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ভূত বাংলা ট্রেলার নিয়ে। ইয়েস, অক্ষয় কুমার, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আমাদের আসরানি, তাব্বু স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম যেটার নাম হচ্ছে আমাদের ভূত বাংলা, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের প্রিয়দর্শন, যে অক্ষয় কুমারের সাথে এর আগে ব্যাক টু ব্যাক একদম আইকনিক কিছু ফিল্মস দিয়েছে। এবং তার সাথে তার লাস্ট কাজ ছিল খাট্টা মিট্টা, যেটা বক্স অফিসে অতটা ভালো চলেনি, বাট সেই ফিল্মটা কিন্তু একটা কাল্ট স্টেটাস আছে। তো অক্ষয় কুমার প্রিয়দর্শন এতদিন পর আসছে, সেটা নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড। আমি তো প্রচুর লেভেল এক্সাইটেড, এবং এই ফিল্মটা দেখার জন্য আমি আর থাকতে পারছি না, সত্যি বলছি। এই ফিল্মটার টিজার কিছুদিন আগে রিলিজ হয়েছিল, আমি সেটা লাইভ রিয়াকশন দিই, বাংলা চ্যানেলে রিভিউ করেছি এই চ্যানেলে। তো সেই টিজারটা আমার কীরকম লেগেছে সেটা আমার ভিডিওর মধ্যে বলা আছে, তো নতুন করে আমি বলবো না, তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এখন আমরা কথা বলবো ট্রেলারটা নিয়ে। এই ট্রেলারটা কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছে, যখন আমি কাজে ছিলাম। তারপরে বাড়িতে আসলাম, ট্রেলারটা দেখলাম, লাইভ রিয়াকশন আপলোড করেছি, আমার চ্যানেলে আছে, হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে আপনারা দেখবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ। কেমন লাগলো আমার এই ট্রেলারটা সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ভূত বাংলা ট্রেলার? এক লাইনে যদি আমি এই ট্রেলারটাকে রিভিউ করি, এই ট্রেলারটা আমার টিজারের থেকে একটু নিচেই আমার এই ট্রেলারটা মনে হয়েছে। মানে টিজারের মতো হয়নি, টিজারটাকে ম্যাচ করতে পারেনি। টিজারটা যতটা হিলারিয়াস, যতটা কম্প্যাক্ট, যতটা ইম্প্যাক্টফুল ছিল টিজারটা, এবং যতটা মানে একটা ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট যেটা যেভাবে বাড়াতে পারে, সেটা কিন্তু এই ট্রেলারটা করতে পারে না। হ্যাঁ, আমি এখনও খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য, বিকজ অফ অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন কম্বোর জন্য। আমি কোথা থেকেও মানে এই ট্রেলারটা দেখার পর এমন না যে আমার এক্সাইটমেন্ট 0%ও কমে গেছে, এরকম না। এক্সাইটমেন্ট আমার এখনও আছে, বাট আমি ট্রেলার টিজারে যদি কম্প্যারিজন করি, তাহলে কিন্তু টিজারটা ডেফিনেটলি ওপরে থাকবে। এখন এই ট্রেলারটা ডেফিনেটলি ভালো একটা ট্রেলার, বাট এই ট্রেলারে আমার যে পাঞ্চ লাইন্সেসগুলো, কিছু কিছু পাঞ্চ লাইন্স আমার ডেফিনেটলি ভালো লেগেছে, মজা দিচ্ছে, সেগুলো কিছু নস্টালজিক ভ্যালু, তার সাথে সাথে কিছু ব্যান্টার অক্ষয় কুমার এবং রাজপালের মধ্যে, সেগুলো দারুণ ওয়ার্ক করছে। বাট টিজারে যেটা ছিল ব্যাক টু ব্যাক পাঞ্চ লাইন্সেস, ব্যাক টু ব্যাক কমেডি সিকোয়েন্স, সেটা কিন্তু এই ট্রেলারে আমি দেখতে পাইনি। এবং এই ট্রেলারে অনেকটা পোর্শন জুড়ে এই যে বধূ শ্যুট, তাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, তাকে নিয়ে আসা হচ্ছে, এবং ভিজুয়াল, সেগুলো ভিজুয়ালে ভিএফএক্সের কাজ খুব চোখে পড়ে। এটা একটু ফ্যান্টাসি জোনের মধ্যে এই ফিল্মটা পড়ছে, হরর কমেডি ফ্যান্টাসি ফিল্ম। তো ভিএফএক্স অনেকটা নোটিসেবল, এবং ওই বধূ শ্যুটকে অনেকটা মানে ফোকাস করা হয়েছে, যার কারণে এখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বা যারা আছে তাদেরকে খুব হালকা হালকা করে দেখানো হয়েছে, এবং অক্ষয় কুমার, রাজপাল এবং পরেশ রাওয়ালের যে ব্যান্ডারগুলো, সেগুলো অল্প অল্প করে দেখানো হয়েছে, খুব একটা যে অনেক দেখেছি সেটা না। এবং যেহেতু এই ট্রেলারটার রান টাইম হচ্ছে 3 মিনিট, তাই জন্য আপনার মনে হবে যে না অনেকটাই দেখেছে, বাট অ্যাসে যদি আপনি ভালো করে ট্রেলারটাকে ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে না, এই যে বধূসুর বা অনেক ফাস্ট পেস এই যে মানে লেখাগুলো আসছে বা এই ভিজুয়ালগুলো, সেগুলো বেশি দেখাচ্ছে, রাদার দ্যান সেখানে আমাদের এই তুলনায় এই ডায়লগস বা কমেডি অ্যাক্টিভিটিস সেগুলো খুব কম। এবং টিজারটা যেহেতু ছোট ছিল, এবং সেখানে তাই জন্যই অতটা মানে শুধু ডায়লগস পাঞ্চ লাইন্সেসগুলোর ওপরেই কিন্তু বেশি ফোকাস ছিল। এবং এই ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি যে গল্পটা এরকম হবে যে বধূসুর, সে তাকে কোনো একটা ক্যারেক্টার এই হাভেলির মধ্যেই যে আছে, সে কোনোভাবে তাকে আনার চেষ্টা করছে, বা সে কেন আনার চেষ্টা করছে, তার কী উদ্দেশ্য, সেটা আমরা ফিল্ম দেখলে বুঝতে পারবো। বাট এর পেছনে এই হাভেলির মধ্যে থাকাই কারণ কোনো ব্যক্তির হাত আছে, সেটা তাব্বুর হতে পারে, সেটা আমাদের এই ফিল্মে আমরা জানি যে যিশু সেন গুপ্তা আছে, তার হতে পারে, এটা কার হবে, বা এখানে যে নায়িকা সেও হতে পারে। তো কেই হবে কি না হবে সেটা তো আমরা ফিল্ম দেখলে বুঝতে পারবো। বাট এই ফিল্মের ভিএফএক্স যেটা আমার খুব উইক মনে হচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি ফিল্মের যেটা কমেডি, সেটা আমার মনে হচ্ছে না যে আগের যে কমেডি হতো, মানে এই ট্রেলারটা দেখার পর যে আগে প্রত্যেকটা সিকোয়েন্স আপনাকে মজা দেবে, আমার মনে হচ্ছে সেটা ছুঁতে পারবে না এই ট্রেলারটা দেখার পর। কারণ এখানে যে ডায়লগসগুলো লেখা হয়েছে না, সেগুলো খুব ইজি, খুব নর্মাল ডায়লগস লেখা হচ্ছে, যেগুলো কিন্তু অতটা খুব একটা ফানি মনে হচ্ছে না। হ্যাঁ, যদিও অক্ষয় কুমার, রাজপাল এরা পুল আপ করে দেবে, বাট আমার মনে হয়নি যে ওই লেভেলে যেগুলো ব্যাক 2000 আমরা দেখেছিলাম বা 2000-এর পরে, সেই লেভেলে পাঞ্চ লাইন্সেস আমার মনে হয় না এই ফিল্মটাতে থাকবে। তো এটা আমার মনে হচ্ছে একটু কাইন্ড অফ একটু খুব ইজি, খুব নর্মাল একটা ফোর্স ফিট কমেডি আমার একটা হালকা মনে হলো এই ট্রেলারটা দেখে। বাট ডেফিনেটলি কিছু কিছু সিকোয়েন্স আপনাকে সেই পুরোনো মজাটা দেয়, যে ব্যান্ডারটা যেটার জন্য আপনি এই ট্রেলারটা দেখার জন্য এক্সাইটমেন্ট, সেগুলোও আছে। বাট ওভারঅলে এই ট্রেলারটা আমার কোথাও গিয়ে আহামরি কিছু লাগেনি, বা খুব একটা যে হেভি ব্যাপক ট্রেলার বা একদম হেসে হেসে লুটপুট খাচ্ছি বা খুব মজা দিচ্ছে ট্রেলারটা, এরকম না। ট্রেলারটা একটা ওকে ওকে ডিসেন্ট ট্রেলার, যেটা আপনি ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট হালকা একদম রাখে, যেটা টিজার দেখে আপনার যে এক্সাইটমেন্টটা সেট হবে, সেটা কিন্তু এই ট্রেলারটা ভেঙে দেবে, অনেকটা নিচে পেড়ে দেবে। খালি আপনি অক্ষয় কুমার আর প্রিয়দর্শন বা রাজপাল এদের জন্যই এই ফিল্মটা দেখার জন্য এক্সাইটেড হবেন। ফিল্মের গান, ফিল্মের মিউজিক খুব ভালো, মানে গানটাকে যেভাবে পুরো টিজার ট্রেলার জুড়ে ব্যবহার করেছে সেটা বেশ ভালো। আচ্ছা, অক্ষয় কুমার প্রত্যেকটা সিকোয়েন্স তার
মানে স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো, বাট তাও যেন আমার মনে হচ্ছে ওই যে আগের যে অক্ষয় কুমার যেটা প্রিয়দর্শনের সাথে ফিল্মে দেখেছিলাম সেই অক্ষয় কুমারটাকে হয়তো আমরা পাবো না, মানে ডায়লগস বা অ্যাক্টিভিটিস দিক থেকে। আমি কথা বলছি অক্ষয় কুমারের এক্সপ্রেশনস বা অ্যাক্টিভিটিস না, আমি কথা বলছি ডায়লগসের মাধ্যমে। যে ওইখানে কি ছিল, যে ডায়লগসগুলো হেভি লেখা ছিল, পাঞ্চ লাইন্সগুলো, যেখানে কিনা অক্ষয় কুমার তার এক্সপ্রেশনের মাধ্যমে আরও সেইটাকে ব্যাপক করে দিচ্ছিল। বাট এখানে আমার মনে হয় ডায়লগগুলোই খুব উইক, খুব নর্মাল, একদম টিপিক্যাল, একদম পাঞ্চ লাইন্সেস, যেখানে আমার মনে হচ্ছে যার কারণে কিন্তু অক্ষয় কুমার যে এফার্টটা দিচ্ছে সেটাও আমার অতটা হেভি, মানে খুব যে আহামরি লাগছে এরকম না, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেই রকম আমার কাছে বেরোয়নি। তো এই ট্রেলারটা আমার বলতে গেলে একটা ওকে ওকে ডিসেন্ট ট্রেলারে আমার মনে হয়েছে, খুব একটা যে এক্সপেকটেশন ছিল সেটা ম্যাচ করতে পারেনি, এবং টিজার থেকেও অনেকটা নিচেই এই ট্রেলারটাকে আমি রাখবো। বাকি অমিকা গাব্বিকে খুব মিষ্টি লাগছে দেখতে, অক্ষয় কুমারের সাথে তার জড়িটাও, কেমিস্ট্রিটাও বেশ ভালো লাগছে, এবং তার সাথে যে গানের সিকোয়েন্স, হাবিলির পুরো হাবিলিটাকে যেভাবে দেখাচ্ছে, তাব্বুর সিকোয়েন্স বা পরেশ রাওয়াল, রাজপাল, অক্ষয় কুমার এদের মধ্যে যে ব্যান্টারগুলো সেগুলোও বেশ ভালো। খুব হাবিলিটাকে বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে, হাবিলিটা যেভাবে দেখতে পাচ্ছি আমরা, বা হররের যে সিকোয়েন্সগুলো সেগুলো বেশ ভালো। আপনার কিছু জায়গায় স্ত্রী ফিল্মের কথা মনে পড়বে, এবং হররটা কিন্তু জেনুইনলি মানে কিছু জায়গায় সিরিয়াস একদম হররটা আপনি কিন্তু ফিল করবেন, এমন নয় যে শুধু কিন্তু কমেডি, হররটাও কিন্তু ডেফিনেটলি অনেকটাই রেখেছে। বাট ওভারঅল কমেডির দিক থেকে আমি এই ট্রেলারটা খুব একটু নিচেই রাখবো, মানে অতটা আহামরি আমার লাগেনি। আমি তো বলবো হররের দিক থেকে এই ট্রেলারটা বেশি ভালো, কারণ হরর ভাইবসটা আপনাকে দারুণ দিতে পারে। তো আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। ট্রেলারটা আমার টিজারের তুলনায় একটু কম ভালো মনে হয়েছে, বাট ফিল্মটা দেখার জন্য আমি এখনও এক্সাইটেড। বাট টিজারটা কিন্তু আলাদা রকম ছিল, টিজারটা বেশ ব্যাপক লেগেছিল। হ্যাঁ, এই ফিল্মে অক্ষয় কুমার বেশ ব্যাপক, রাজকুমার সে বেশ ব্যাপক, পারেশ রাওয়াল সেও ভালো করবে, আমি জানি সকলেই ভালো করবে। বাট তাও আমার মনে হয় যে পাঞ্চ লাইন্স যদি উইক হয় তাহলে কিন্তু হাসিটা অতটা হেভিভাবে দেবে না। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।